সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ। 2024 লোকসভার ভোটের প্রচার যে জমে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বিভিন্ন কোণে কোণে লোকসভার প্রার্থীরা প্রচারে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো বছরের বাকি সময় জনসাধারণের পাশে এইভাবে থাকবেন তো? সেই দিক থেকে এক ধাপ এগিয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে উপেক্ষা করে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছেন। এলাকার মানুষজনদের মতে শিলভদ্র দত্ত তাদের খুব কাছের মানুষ, পাশের মানুষ। বি নিউজ বাংলার প্রতিনিধির উত্তরে শিলভদ্র দত্ত জানান, এই বাংলা লাগামছাড়া দুর্নীতির মূল কারিগর মমতা ব্যানার্জি, কিন্তু তা সত্ত্বেও শাহজাহান, বালু, কেষ্ট থেকে শুরু করে আজ বিভিন্ন ছোট বড় মাপের নেতারা যখন ইডি সিবিআইয়ের হেফাজতে বন্দী, তখন দুর্নীতির মাথাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি আজ সকাল 7:30 থেকে খড়দহের হরিচাঁদ গুরুচাঁদ মোড়ে চায়ে পে চর্চা থেকে শুরু করে সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিকেল 6টায় রাজারহাট গোপালপুর বিধানসভার 22 নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর ব্রিজে আজ বিশাল পদসভার মধ্য দিয়ে তিনি তার কর্মসূচি সমাপ্ত করেন। শিলভদ্র দত্ত কি বলছেন এ ব্যাপারে তা দেখাবো আপনাদের। গরমকালে গরম পড়বে না তো কি ঠান্ডা পড়বে? তা গরমে ভোট প্রতিবার ভোটই এইসব হয়, প্রত্যেকবার গরমে সব প্রার্থী নামে, আমরাও নেমেছি। গরমটা কোনো ফ্যাক্টর নয়। সৌগতবাবু অনেক কিছুতেই হাবুডুবু খান। আমি তো সৌগতবাবুর মতন ক্ষমতাবান মানুষ নই। উনি অনেক কিছুতেই হাবুডুবু খান, ওনাকে খেতে দিন, ওনাকে নিয়ে কথা বলে লাভ নেই, অন্য কিছু বলুন। মানুষ চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে সেইভাবেই যেন বাংলার উন্নয়ন হয়। শাহজাহানকে ধরছে, মমতা ব্যানার্জিকে কেন ধরছে না, এটা আমাদেরও প্রশ্ন। এখন এটাই দেখার যে ভোট বাক্সে জননেতা জনদরদি শিলভদ্র দত্তের কর্মসূচির কি প্রভাব পড়ে। রাজারহাট থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।